নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রানবো, তাই যে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে বিরিয়ানির মশলা দিয়ে। তারপরে হলো জলের জন্য জল দিয়ে দিছি, আলু দিয়ে দিছি, দিয়ে এখন এই যে ডাকনা দিয়ে ডাইকে দেবো। দুটো কি তিনটে সিটি দিলেই মাংসটা রান্না কিন্তু হয়ে যাবে না। আর তাড়াতাড়ির জন্য আজকে প্রেশার কুকারে দিছি। আমি বেশিরভাগ কিন্তু মাংসটা হলো কড়াইতে রান্না করি, একটু দেরি হলেও কড়াইতে রান্না করলে মাংসটা স্বাদ হয় বেশি। তা আজকে একটু ঝটপট করে রান্না করতে হবে, তো ওই জন্যই আর কি। আর একদিকে কিন্তু আমি পোলাও ভাত করা হয়ে গেছে, ভাতটা এখন শুধু ওই যে মাংসটা হয়ে গেলি পরে দমে বসাতে হবে। তাই যে এই ধাপে ধাপে তো দিতে হবে, তা মাংস তলে দেওয়া হয়ে গেছে আর এক ধাপ ভাত দেওয়া হয়ে গেছে। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি, কাঁচা জাল দিয়ে দিছি, দিয়ে এবার হলো মাংস দিয়ে দেবো, দিয়ে এইভাবে সব হলো মাংস দিয়ে তারপরে পোলাও চালের ভাত দিয়ে সাজাই দেবো, দিয়ে দমে দিয়ে দেবো খানিকক্ষণ, মানে আধা ঘন্টা মতো রেখে দেবো। তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে একদম গরমা গরম বিরিয়ানি। আর খাতি যে কি ভালো লাগে। আর আমার ওই বাইকনেটা আইসে, ওই জন্যই ভাবতেছি ওর জন্যই বিরিয়ানি করবো। মেলা দিন পরে আইসে, নাই তো আবার কবেন কি আমার সওয়ালটা গেছে একটু ভালো মন্দ রাইন্দে খাওয়া আছে না, আবার এমনি সময় দেই ভিডিও আজকে বিরিয়ানি রাঁধতেছে, আজকে অমুক রাঁধতেছে তমুক রাঁধতেছে, আর আমার ছেলেটা গেছে অমনি হলে ভালো মন্দ রান্না বন্ধ হয়ে গেছে। ওই জন্যই বাপু একটু ভালো মন্দ রাঁধতে খাওয়া আসি, তা সওয়ালটা হলো বিরিয়ানি ভালো খাই, মানে আমার বাইকনেটা ওই জন্যই বিরিয়ানি রান্না করেছি। তাই যে বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন হলো সবাইরে খাতি লতি দিয়ে দেবো। তাই একটু উল্টোই পাল্টাই নিতে হবে, তো নাই তো ওই যে মানে মেশবে না নে মাংসের সাথে ভাতের সাথে। তাই যে আলুগুলো যে কি সুন্দর গলে গেছে, আর প্রেশার কুকারে দিলে কিন্তু একটা সুবিধা, ফাইন সুন্দর গলে যায় মাংস টাংস একদম গলে যায়। আর মাংসের পিস আমি হলো ছোটো করে নিই, মানে যেরকম নিয়ে আইছিল বাজারের থেকে কিনে সেরকমেরই রান্না করেছি। কুটি কুটি করলেও খুঁজে বেড়াবে কিনা, ও তো ওই 2 পিস করে খাবো তাতেও শান্তি, কিন্তু কুটি কুটি আমার মাংস একটু ভালো লাগে না। তাই যে থালে থালে কিন্তু ভাত বেড়ে দিছি, লেবু দিছি, পেঁয়াজ দিছি, কিন্তু শশা ছিল না। এখন ছেলে পেলে সবাই খাতেই বসবে, আর হলো আমার বাইকনের জন্যও দিয়ে দিছি, বাইক নেওয়ানো খাবে। এরা কিন্তু সত্যি খাতি সেরামের আস্বাদ হইলো। এদিকে কিন্তু যার যার থাল টেনে টেনে নিয়ে এনেছে খাওয়ার জন্যই, কারণ হলো মেলা দেরি হয়ে গেছে রান্তি, আবার আমার বাইকনেটা চলেও যাবে খাওয়া দাওয়া শেষ করে, ওই জন্যই একটু ব্যস্ত। আর এই যে কিন্তু আমার ছোটো মনুর ভাত, এই যে ওরে দিয়ে দিছি লেবু, হইলো পেঁয়াজ খাই না বলে ওরে পেঁয়াজ দিই না। আর এই যে আমাদের বাইকনি আর যে খাতি বইছে, ও আবার লেবু চিপে সারা ভাতের পরে দিয়ে এনেছে লেবু, মানে খুব ভালো খাই। তা ও এখন খাইয়ে তো বুঝতেই পারতেছেন যে স্বাদটা কীরকম হয়েছে, কিন্তু জম্মের গরম তো নামাইয়েই ওদের বাড়িয়ে দিছি। মানে খাতে একটু অসুবিধা হচ্ছে, তারপরেও সমস্যা নেই। বিরিয়ানি কিন্তু ঠান্ডা ঠান্ডা খাতে ভালো লাগে না, গরম গরম খাতেই ভালো লাগে। আর বাইগনেটা করছিল কি মামি, মাংসটা যে কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, একদম আধে সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে। আমার আবার দেওয়া আছে যে দাও মামি কি সুন্দর নরম হয়েছে, আমি যে খাও বাবা তোমার জন্যই রান্না করেছি, তুমি একটু পরান বইরে খাইয়ে নাও। তাই যে আমার বাইগনেটা কিন্তু খাচ্ছে, সাথে কিন্তু আমার ছেলেরাও বসে গেছে। তারপরে আমার ননদ আইছিল, মানে মূলত হইলো আমার বাইগনে আইছে আমার ননদের নীতি, মানে তার মাসিরে নিয়ে যাতে আইছে। আর মাসিরে নিয়ে এখন হলো তার বাড়ি চলে যাবে। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমার বাইকনাটা কিন্তু খুব মজা করে বিরিয়ানিটা খাচ্ছে, সবাই খুব মজা করে খাচ্ছে, কারণ বিরিয়ানিটা খাতি সত্যিই সেরকমের আস্বাদ হয়েছে। আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, টাটা।